উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই। যারা ভালো রেজাল্ট করবেন খুবই অভিনন্দন। আমার আগাম অভিনন্দন রইল সকলের জন্য। ব্যাপারে যেহেতু রেজাল্ট করবেন তাদের জন্য তো থাকলোই, আর যাদের রেজাল্ট হয়তো খারাপও হতে পারে তারাও মন খারাপ করবেন না। একবারই সব না পারলে নিশ্চয়ই পরবর্তী পর্যায়ে আবার চেষ্টা করে দেখা যেতে পারে। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আমার ছাত্রছাত্রী বন্ধুরা। প্রথমত আমার সেটে আমি ভিডিও করছি না বা আমার স্টুডিওতে আমি ভিডিও করছি না, তার জন্য তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো রকম কোনো একটু সাউন্ড আসে তাহলে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার পিছনে যে পাখিগুলো রয়েছে তারা একটু ডাকতে পারে। কিন্তু আজকের যে তথ্যটা দেবো সেটা কিন্তু খুবই অথেন্টিক। একটু বাদেই 12:30 থেকে, মানে দুপুরবেলা 12:30 থেকেই কিন্তু তোমাদের রেজাল্টটা প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে সবাই কিন্তু রেজাল্ট জানতে পারবে না, যারা র্যাঙ্ক করবে শুধুমাত্র তারা জানতে পারবে। এবার তোমাদেরকে বলি যে র্যাঙ্ক বা অন্যান্য কিছু সব কিছুকে সাইডে রেখে আমাদের যে বিষয়গুলোকে জানতে হবে, যে ফাটাফাটি রেজাল্ট হয়েছে এবছর। 90% পাসের হার কিন্তু থাকছে কাছাকাছি। আর সব থেকে বড় বিষয়, পরীক্ষা শেষ হওয়ার 50 দিনের মাথায় প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। ডাইরেক্ট পরীক্ষা শেষ হওয়ার প্রায় 50 দিনের মাথায় বেরোচ্ছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। গত 3 মার্চ শুরু হয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আর শেষ হয়েছে 18 মার্চ। আর 7 মে মানে বুধবার কিন্তু প্রকাশিত হতে চলেছে সেই পরীক্ষার রেজাল্ট। বন্ধুরা 12:30 নাগাদ বা 12টা নাগাদ প্রেস কনফারেন্স করবে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বাবু, এবং সেখানে প্রেস কনফারেন্স করে কিন্তু তোমাদেরকে যারা যারা র্যাঙ্ক করেছে তাদের ফলটা ঘোষণা করবে। তো যেমনটা আমরা সূত্র মারফত তার আগেই খবর পাচ্ছি, প্রায় 90%-এরও বেশি কিন্তু পাশ করেছে এবং সব বিষয়ে ভালো মার্কস পেয়ে পাশ করেছে। তাই ফেলের সংখ্যা এবছরে তুলনামূলকভাবে কম। বিগত বছরে দেরি করে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হলেও এবছর রেকর্ড গড়েছে এবং আগে রেজাল্ট বের করছে। একটা বিজ্ঞপ্তি দিয়েছিল, সেখানে জানানো হয়েছে নির্দিষ্ট ওয়েবসাইটে ও মোবাইলের অ্যাপে কিন্তু দেখা যাবে বুধবার দুপুর 2টো থেকে। তাহলে আমরা অনলাইন রেজাল্ট কখন দেখতে পাচ্ছি? ঠিক আজকে দুপুর 2টোর সময়, এবং দুপুর 2টোর সময় আমি পারলে লাইভে থাকবো, সেখানে তোমরা তোমাদের রোল নাম্বার অবশ্যই দিলে আমি চেক করে দেবো। কিন্তু তার আগে যেটা তোমাদেরকে বলি, সবাইকে একটা নির্দিষ্ট ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখছি। তোমরা তাড়াতাড়ি সেখানে যাবে, সেখানে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটটায় ঢুকে বুকমার্ক করে রাখো বা সেভ করে রাখো। এবারে তোমাদেরকে বলি যে 7 মে বুধবার দুপুরবেলা 2টোর সময় রেজাল্টটা পাচ্ছ, কিন্তু হাতে মার্কশিটটা কখন পাবে? মার্কশিটটা তোমাদের পেতে 8 মে অর্থাৎ বৃহস্পতিবার অবধি তোমাদের অপেক্ষা করতে হবে। ঠিক আছে? যদি সবার আগে ফলাফল জানতে চাও তাহলে আমরা যে লিঙ্কটা দিয়েছি সেখানে কিন্তু ক্লিক করে রাখো এবং ওয়েবসাইটটাকে সেভ করে রাখো। এবার আসা যাক যে রেজাল্টের অবস্থাটা কেমন। 90%-এর অধিক পাস করেছে এবং এর পাশাপাশি আর্টস গ্রুপের নাম্বার দেখে চক্ষু চড়ক গাছ হয়েছে এবছর। এবং তা বলে যে ফেল একেবারেই করেনি তা কিন্তু নয়। 10% থেকে 12% বা 14%-এর মতো ফেলও কিন্তু হয়েছে। ফেল এবার কারা কারা করেছে বলে রাখি, যারা প্রজেক্ট জমা দেয়নি এবং যা অনেক স্কুলে প্রজেক্ট জমা না নিয়েও পাশ করিয়ে দিয়েছে সেটা আলাদা বিষয়, কিন্তু অনেক স্কুলে প্রজেক্ট জমা দেয়নি যারা, তারা ফেল করেছে, এবং একেবারে যারা খাতা ফাঁকা করে জমা দিয়ে এসছে তারা কিন্তু ফেল করেছে। আমরা বিগত বছরগুলোতে যেমনটা দেখেছি পাশের হার, এবছরে একটু বেশিই থাকছে। তো আশা করছি তোমাদের সকলের রেজাল্ট খুব ভালো হবে। আবার দেখা হচ্ছে দুপুর 2টোর সময়। ততক্ষণ তোমরা এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করো।